নমস্কার বন্ধুরা, গীতা স্টার্টার বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা শীতকালীন স্পেশাল খিচুড়ির রেসিপি শেয়ার করছি, যার মধ্যে থাকবে শীতকালীন অনেক রকমের সবজি আর একটা স্পেশাল মশলা, যেটা জগা খিচুড়ি নামেই পরিচিত। আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। আর আপনারা কিন্তু যে কোনো পিকনিকের দিনে শীতের সময় এরকম খিচুড়ি বানিয়ে খেতে পারেন, অথবা বাড়িতেও নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ হয়। খিচুড়িটা বানাবার জন্য এখানে আমি বেশ কয়েক টুকরো বড় বড় করে কেটে নেওয়া ফুলকপি নিয়েছি, একটু ডুমো করে কেটে নেওয়া কয়েক টুকরো আলু নিয়েছি, একটা মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা এরকম ডুমো করে কেটে নিয়েছি মূলোগুলোকে এরকম একটু গোল গোল মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি সিম, আর নিয়েছি কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো। এর মধ্যে কোনো সবজি আপনাদের অপছন্দ হলে সেটাকে স্কিপ করতে পারেন, পছন্দের সবজি অ্যাড করতে পারেন অবশ্যই। আর এখানে দেখুন নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি। এখানে দেখুন নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে মোটা আতপ চাল অথবা ঘরে খাবার চালও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে নিয়েছি আমি 2 রকমের ডাল, একটা হলো দেশি ভাজা কলাইয়ের ডাল, আর একটা নিয়েছি মটর ডাল। এই দুটো ডাল মিলে আমার রয়েছে 250 গ্রাম। এই ডালগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। আর এখানে কিছুটা মুগের ডাল আমি ভেজে নিচ্ছি, এখানে সোনা মুগের ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একরকম ডাল দিয়ে অথবা শুধু মুগের ডাল দিয়ে রেসিপিটা করতে পারেন। ডালটাকে এরকম ভাবে হালকা করে ভেজে নিলাম। এখন ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো, আর ওই কড়াইটায় আমি রাপলি ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই খিচুড়িটা সর্ষের তেলে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। এখন প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া ফুলকপি। এখন ফুলকপিগুলোকেও নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নেব। আলু আর ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো, গাজর, সিম আর মিষ্টি কুমড়ো। বাঁধাকপি আর মটরশুঁটি কিন্তু এই সময়টা আমরা দেব না। এই সমস্ত সবজিগুলোকেও নাড়াচাড়া করে আরো মিনিট 3-4 সময় ধরে ভাজা ভাজা করে দিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি কিন্তু সবার শেষে অ্যাড করব। বাঁধাকপি দিয়েও মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব বেশি সময় ধরে এগুলোকে আর কষিয়ে নেবার বা ভাজবার প্রয়োজন নেই। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই মজে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা একটা করে সবজিও ভেজে তুলে নিতে পারেন। এখন এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে আসে। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। চাইলে আপনি কাঁচা লঙ্কা কিন্তু চিড়েও দিতে পারেন। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা একই সাথে বেটে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম দুটো ছোট সাইজের এরকম স্লাইস করে কেটে নেওয়া টমেটো। এখন টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মুগের ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই। এখন এই মুগের ডালটাকে নাড়াচাড়া করে এর সাথে মোটামুটি মিনিট খানেক সময় ধরে কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এখন এই চালটার সাথেও মোটামুটি আরো 1-1.5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পুরো খিচুড়িতে যতটা লবণের প্রয়োজন আমি একবারে আন্দাজে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আবারও দেব। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন চাল ডাল সমস্ত কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডাল আর কলাই ডালটা। এই ডালটাকে আমি 70% এর মতো সেদ্ধ করে নিয়েছি। তো পুরো ডালটা এর মধ্যে দিয়ে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরই মাঝে ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, যে জলটাকে আমি একদম আগে থেকে ফুটিয়ে রেখেছি। খিচুড়িতে সবসময় গরম জলের ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। ঠান্ডা জল কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন খিচুড়ির পরিমাণটা কিন্তু অনেকটাই এই কড়াইয়ের মধ্যে কিন্তু ধরবে না। তো এটাকে আমি একটা বড় জায়গার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু খিচুড়িটাকে আমাদের রান্না করতে হবে। আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে আটকে না যায়। যেহেতু গোবিন্দভোগ চাল, এটা কিন্তু নিচে বসে যায় আর কড়াইয়ের সঙ্গে আটকে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এদিকে খিচুড়িটা ফুটতে থাক আর মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে। ততক্ষণে এই খিচুড়ির স্পেশাল মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, যে যাই বলুন না কেন, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে। এগুলোকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। আমার কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এলাচ আর দারচিনিটা দিতে পারলাম না। এই মশলাগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এলাচ আর দারচিনিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু একই সাথে দিয়ে ভেজে নেবেন। এই মশলাগুলোকে ঠান্ডা করে তারপর কিন্তু গুঁড়ো করে রাখবো। আর এদিকে দেখুন আমাদের খিচুড়িটাও মোটামুটি হয়ে এসেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি। এই কড়াইশুঁটি বা মটরশুঁটিটাকে কিন্তু এরকম শেষের দিকেই অ্যাড করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে, আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি একটু লবণটা চেখে নিয়েছি, তো একটু লবণ কম আছে, একটু লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু খিচুড়ি একটু মিষ্টি স্বাদের হয়, চিনিটা অবশ্যই দেবেন। আর ভেজে রাখা মশলাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়েই দিয়ে দিলাম। তবে ধনেপাতা যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর খিচুড়ির ঘনত্ব আপনারা যেমন রাখতে চাইছেন সেই রকম বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তো খিচুড়ি এরকম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এই খিচুড়ি একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে মোটামুটি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করা অবস্থাতেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে উইন্টার স্পেশাল খিচুড়ি বা জগা খিচুড়ি। আমাদের এই খিচুড়িটা তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল। আর খিচুড়িটা এখন আমি নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিবেশন করে দেবো। খিচুড়িটা দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।